ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا وملجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. উপস্থিত মুআজ্জাজ মুকররম
মুহতারাম মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমায় আল্লাহর পবিত্রগড় মসজিদে মহান আল্লাহ পাকের দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতে আমাদের সবাইকে অংশগ্রহণ করে মহিয়ান বরিয়ান রব্বুল ইজ্জতের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সিজদা করার সুযোগ, শক্তি, তৌফিক যিনি আমাদেরকে প্রদান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দু জাহান, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠতম আদর্শ করে গোটা পৃথিবীর জন্য নিয়ামত করে, গোটা সৃষ্টির জন্য রহমত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা নবীর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমায় পবিত্র কোরআনুল কারীম থেকে 30 পারার ছোট্ট একটি ছোড়ার কয়েকটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমার মাথা হাতে আপনাদের সামনে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে, সবাই বলি আমিন। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে জিলজাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের কিছু বিভীষিকাময় সময়ের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক এই আসমান জমিন এই জাহান সৃষ্টি করেছেন। সৃষ্টির মালিক যেমন তিনি, আবার এই পৃথিবীকে ধ্বংস করবেনও তিনি। আল্লাহ যত সুন্দর করে তার দুনিয়াকে সৃষ্টি করেছেন, আবার তিনি তার কাছে সবাইকে নিয়ে যাবেন। নেওয়ার মুহূর্তটা এমন একটি অবস্থা হবে, আল্লাহর কোরআনুল কারীমে বিভিন্ন সূরায় তার অবস্থানটুকু তুলে ধরেছেন। যখন আল্লাহ পাক দুনিয়াটাকে ধ্বংস করবেন তখন এই দুনিয়ার পরিস্থিতিটা কি হবে, অবস্থাটা কি হবে। এই সূরায় আল্লাহ পাক বলেন, সূরাটার নাম হচ্ছে জিলজাল। জিলজাল মানে কি? ভূমিকম্প, ভূকম্পন। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে একটা কম্পন সৃষ্টি হবে। এই জমিনে যখন কম্পন সৃষ্টি হবে, এই ভূমিকম্পের মাধ্যমে গোটা জমিনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষে অসম্ভবের কোনো বিষয় না। আধুনিক বিজ্ঞান মানতে স্বীকার করতে বাধ্য হয়েছে যে জিনিসটা সৃষ্টি আছে ওই জিনিসটার কি আছে? ধ্বংস আছে। যার জীবন আছে তার কি আছে? মরণ আছে। আল্লাহর যত সৃষ্টি আছে সব মরণশীল। একমাত্র বাকি থাকবেন মরণের হাত থেকে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এছাড়া তার যত সৃষ্টি আছে ফেরেশতারাও একদিন মারা যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, এটাই সত্য।
যখন জমিনে ভূমিকম্পের মাত্রা 8, 9 বা 10 মাত্রায় চলে যায়, তখন যেদিকে ভূমিকম্প হয় সেদিকে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিধস শুরু হয়ে যায়। পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তের আলামতটা এভাবেই বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর পৃথিবীর যত ভারী ভারী মহামূল্যবান সম্পদ সব প্রকাশ পাইবে, সব বাহির হয়ে যাবে। কোনো ভারী মূল্যবান বস্তু আর জমিনের ভিতরে থাকবে না। বাস্তবতা কিন্তু তাই প্রমাণিত হচ্ছে। লোহার খনি মাটির নিচে বাহির করে ফেলছে, তামা কাঁসা মাটির নিচে এগুলো কি করছে? বাহির করে ফেলেছে। স্বর্ণ রূপা এগুলো মাটির নিচে, এখন কোথাও এগুলো গোপন থাকতে পারে না। বিজ্ঞান তা কি করে আবিষ্কার করে? আল্লাহ পাকের কথা, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনে ভারী মূল্যবান যত সম্পদ আছে কোনোটাই গোপন থাকবে না, সব কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। সাগরের নিচে, পাহাড়ের ভিতরে, পাথরের নিচেও যদি স্বর্ণের টুকরা থাকে, এগুলো কি থাকে না? গোপন থাকে না। হীরা জহরত, মানি, মুক্তা যাই কিছু আছে সব আস্তে আস্তে প্রকাশ হয়ে যাবে। আর তা প্রকাশ হচ্ছেই। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলে দিয়েছেন। এখন যা আবিষ্কার করে বিজ্ঞান নতুন করে তা আবিষ্কার করে, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহর হুকুম, আল্লাহর বাণীটা তা প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ তখন বলবে এই জমিনের কি হলো? এই জমিনে কোনো জিনিস গোপন থাকে না। হাদিস শরীফের মধ্যে আছে, জমিন থেকে যখন ভারী মূল্যবান বস্তুগুলো সব প্রকাশ পাবে, তেলের খনি বলেন, গ্যাসের খনি বলেন, এমনকি কয়লার খনি পর্যন্ত বাইর হয়ে যাচ্ছে, কোনোটাই আর কি থাকতে পারতেছে না? গোপন থাকতে পারতেছে না। তখন মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। এই জমিনটার কি হয়েছে? সব বাহির করে দিয়েছে, উদ্ঘীরণ করেছে। মানুষ বলা বলি করতে থাকবে। এই পৃথিবীর অবস্থা এমন হবে, এমন সম্পদশালী হবে, এমন ধনাঢ্য হবে, পৃথিবীতে আপনি গরিব কাউকেই পাবেন না। যাকাত দেওয়ার মতো পর্যন্ত একটা মিসকিন পাওয়া যাবে না, সবাই ধনী হয়ে যাবে। কেন? যত মূল্যবান সম্পদ আছে সব কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। সুতরাং কেউ আর অভাবই থাকবে না। পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে এরকম হচ্ছে। আমরা আমাদের ছোট্ট বয়সে, আজকে থেকে ৩০-৪০ বছর আগে আপনি যেই দিকে তাকাচ্ছেন সেই দিকেই পাইতেন কুড়ের ঘর, সনের ঘর, টিনের ঘর। কিন্তু আস্তে আস্তে মানুষ এতই স্বাবলম্বী হচ্ছে, একটা কুড়ের ঘর খুঁজে কয়েকটা ডিস্ট্রিক্ট জুড়েও এখন পাওয়া যাবে না। কুড়ের ঘর তো দূরের কথা, এখন টিনের ঘরই পাওয়া যাবে না। আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। তার মানে কি? মানুষ আস্তে আস্তে কি হচ্ছে? স্বাবলম্বী হচ্ছে। সবাই ইনকাম সোর্স সবার বাড়তেছে। জমিন তার মহামূল্যবান সম্পদগুলো আমাদেরকে দিচ্ছে, আর এই সম্পদগুলো পেয়ে পেয়ে আমরা সম্পদশালী হয়ে যাচ্ছি। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলে দিয়েছেন এটা একটা কিয়ামতের আলামত। তো কিয়ামতের কতগুলো আলামত আছে বড় বড়, আবার কতগুলো আলামত আছে ছোট ছোট। এই যে ভূমিকম্পটা শুরু হবে, এটা কিয়ামতের একটা বড় আলামত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তিনটা সিংহায় ফু দেওয়া হবে, তিনবার সিংহার ফুর কারণে পৃথিবীতে ভূকম্পন শুরু হয়ে যাবে। তখন
এই আওয়াজে পশু পাখি প্রাণী মানুষ যে যেখানে আছে সেখানেই মরে যাবে। কেউ ঘরে থাকলে বাইরে যাওয়ার সুযোগ পাবে না, বাইরে থাকলে ঘরে যাওয়ার সুযোগ পাবে না। কেউ জমিনে থাকলে বাড়িতে আসার সুযোগ পাবে না, বাজারে থাকলে ঘরে আসার সুযোগ পাবে না, গড়ে থাকলে বাজারে আসার সুযোগ পাবে না, মসজিদে থাকলে বাইরে যাওয়ার সুযোগ পাবে না, বাইরে থাকলে মসজিদে আসার সুযোগ পাবে না। বাঁশির আওয়াজ, সিংহার আওয়াজ এত তীব্র থেকে তীব্রতর হবে, জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর পাহাড়গুলো রুই তোলা যেরকম ভাবে উঠতে থাকে, আমার আল্লাহ পাক কোরআন কারিমে বলেন পাহাড়গুলো সেই রকম ভাবে উঠতে থাকবে, টুকরো বিটুকরো হয়ে যাবে। তখন আর একটা ফু দেওয়া হবে, দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূরি فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। দ্বিতীয়বার সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যত মানুষ কবরে ছিল, যে যে কবরে আছে, যে যে জায়গায় আছে, সবাই কবর থেকে তাদের আল্লাহর নিকটে দৌড়ায়া বাইরে হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহে ফু দিবে, তখন কবর থেকে যে যেখানে আছে সব কবর থেকে সবাই একসাথে একত্রিত হয়ে যাবে। তৃতীয়বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আমার ভাইরা, সেই দিনকার ভয়াবহ অবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আরেকটি সূরায় তুলে ধরেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তা'ামুন إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু মানুষের চেহারা এমন অবস্থা হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত অবস্থায়, চিন্তাগ্রস্ত অবস্থায়, টেনশন অবস্থায় মানুষগুলো সেই দিন অবস্থায় এমন হবে। হাসরের দিন তারা এমন চিন্তার মধ্যে পড়ে যাবে, কোনো চিন্তা কেউ করতে পারবে না, ডাইনে তাকাইতে পারবে না, বামেও তাকাইতে পারবে না, সামনে কে পিছনে কে মা কে বাবা কে ভাই কে বোন কে স্বামী কে স্ত্রী। স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না, সন্তান তার মা বাবার কথা মনে করবে না, মা বাবা তার সন্তানের কথা মনে করবে না। সেদিন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, মানুষ এত টেনশনগ্রস্ত হবে। আল্লাহ বলেন কেন হবে জানো? আমিলাতুন নাসিবা, যে আমল করছে এই আমলগুলোর চিন্তায় তারা এমন টেনশনগ্রস্ত হবে। কারণ আমরা কে কি আমল করছি আমরা তো সবাই জানি না। নেককার গুলোও অস্থির হয়ে যাবে। আরে নেককার মুমিন কেন, সমস্ত নবীগণ হাসরের ময়দানে অস্থির হয়ে যাবে, নফসি নফসি বলে কাঁদবে। সুবহানাল্লাহ বলুন না। আর আপনি আর আমি তো কত চিন্তায় আর কত টেনশনে থাকবো। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা, কেন টেনশনগ্রস্ত হবে, চেহারা কেন মলিন হবে? কারণ সে তো জানে দুনিয়াতে কি করে আসছে। আমরা দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে ভালো আশা করতে পারি, আর দুনিয়াতে যদি ভালো না করে পরকালে ভালোর আশা করি, আম গাছে যেমন জাম আশা করলে পাওয়া অসম্ভব, ঠিক দুনিয়াতে খারাপ কাজ করে পরকালে ভালো রেজাল্ট পাওয়ার আশা করাটাও অসম্ভব, ঠিক কিনা? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করছে ঠিকই,
ইবাদত করছে ঠিকই, বন্দেগী করছে ঠিকই, কিন্তু ইবাদত বন্দেগীগুলো আল্লাহর জন্য ছিল না, আমার আল্লাহকে খুশি করার জন্য ছিল না। এই জন্য বলা হয় আমিলাতুন নাসিবা। এগুলো অসার, এগুলো মৌলিক মহান আল্লাহর সন্তুষ্টির ইবাদত ছিল না, এগুলো ছিল লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। এই কিয়ামতের আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুনিয়াতে আসা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব ঘটা, এটাও একটা কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বলছেন, আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমি কিয়ামতের কাছাকাছি সময়ে দুনিয়াতে আসব। এই জন্য রাসূল দুনিয়াতে আসা এটাও একটা কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ বলেন না, কারণ এরপরে আর এই পৃথিবীতে আর কোনো নবী আসার কি নাই, সুযোগ নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতটা সংঘটিত হওয়ার আগ মুহূর্তে আগে তোমরা কিছু আলামত দেখলে বুঝতে পারবে যে কিয়ামত বেশি দূরে নয়, অতি সন্নিকটে কিয়ামত চলে আসতেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলামতগুলো হাদিস শরীফের মধ্যে তুলে ধরেছেন, হাদিসখানা তিরমিজিতে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে ছোট্ট ছোট্ট কিছু আলামত প্রকাশ পাবে, যে আলামতগুলো দেখে মানুষ বুঝতে পারবে দুনিয়ার হায়াত আর বেশি বাকি নাই, দুনিয়া কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা যারা অসুস্থ হয়ে যায়, আমাদের যারা বয়স হয়ে যায়, মরণের আগে কিছু সিমটম, কিছু আলামত কিন্তু আমাদের মাঝে আসে। চুলদারি পাইকা যায়, সুখের পাওয়ার কমে যায়, হাঁটা চলার শক্তি আমাদের কমে যায়। এই যে কিছু আলামত, এই আলামতগুলো আমাদেরকে সিগন্যাল দেয় আপনি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবেন না, দুনিয়াটার ধ্বংস হয়ে যাবে। এটার কিছু সিমটম, এটার কিছু আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজকের খুতবায় সেই হাদিসটুকু তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিজাল ফায়উদু আলান। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মালে ফাই, কোনো একটা মাল যুদ্ধক্ষেত্রে লাভ করলে এটা মনে করবে নিজের সম্পদ, নিজের সম্পদ মনে করে যার যা মনে চায় সেখান থেকে তাই নিয়ে যাবে। এটা যে যুদ্ধ করে পাইছে, এটা বা যুদ্ধ ছাড়া কাফের মুশরিক বা অন্যদের থেকে পাইছে, এটা তখন মনে করবে না, নিজের মনে করে যে যেমনে পারে এটা নিয়ে যাবে। এটা হলো এক নম্বর ছোট আলামত। দুই নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানত কি মনে করবে গনিমতের মাল। আপনি কারোর কাছে টাকা পয়সা ধন দৌলত বিশ্বাস করে আমানত রাখছেন, আর এই লোকটা মনে করবে আমার কাছে যখন আমানত লাগছে এটা তো আমারই, সে নিজের মনে করে গনিমতের মাল মনে করে সেটা এমন ভাবে বক্ষণ করবে, এই আমানত ধার টাকা চাইতে গেলে আরো বিপদের মধ্যে পড়ে যাবে। বাস্তব কিন্তু চলে আসছে, বহু রিপোর্ট, বহু ঘটনা এরকম হয়। ধার নিছে অথবা আপনি আমানত রাখছেন, তার কাছ থেকে আবার টাকা আনতে গেলে 12টা বেজে যায়। আছেন এরকম? এটা একটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমানত রাখবে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করে তোমার কাছে টাকা দেওয়ার পরে তোমার কাছ থেকে টাকাটা ফিরে নেওয়াটা তার কাছে এমন মনে হবে তুমি মনে হয় ভিক্ষুক, তার কাছে সাহায্য চাচ্ছ। সে তোমার আমানতটাকে সে গনিমত মনে করে নিজে খেয়ে ফেলবে। এই আলামতগুলো সমাজে প্রকাশ পাচ্ছে। রাসূল বলেন এটাও কিয়ামতের একটি ছোট আলামত। সুবহানাল্লাহ বলেন না। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাবে না। হিসাব করে দেখবে এত টাকা হইল, সে মনে করবে এত টাকা জরিমানা দিয়ে ফেলতাম,
তখন কিভাবে জাকাত না দিতে পারে, কিভাবে জাকাত থেকে দূরে থাকতে পারে, কিভাবে আল্লাহর হুকুমটা অমান্য করতে পারে, কিভাবে জাকাতের টাকা ফাঁকি দিতে পারে, সে চিন্তায় সে অস্থির থাকবে। জাকাতটাকে হৃদয় থেকে অন্তর থেকে সে প্রদান করবে না, এটাকে জরিমানা মনে করবে। এই জন্য জরিমানার থেকে বাচ্চা থাকার চেষ্টা করবে। বাস্তবতা সমাজে আছে কি নাই? বহু বহু টাকার মালিক, কিন্তু জাকাত দিতে গেলে মন খারাপ হয়ে যায়, জাকাত দিতে রাজি হয় না, আল্লাহর দেওয়া আইন বিধানটা মানতে প্রস্তুত না। জাকাত দেওয়াটাকে মনে হয় তার না জানে কত কষ্ট। না, এই জাকাতের টাকা এটা আপনার না, এটা আপনি কোনো গরিব মিসকিনকে দিয়ে দয়া দেখাইতে পারবেন না। এটা গরিবের হক, এটা গরিবের অধিকার, আপনাকে দিতেই হবে। গরিবের অধিকারটা আপনার কাছে আছে, সুতরাং আপনি জাকাতের টাকা স্বেচ্ছায় স্বইচ্ছায় আপনি তাকে দিতেই হবে, তাকে দয়া দেখাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে জাকাত দিতে মানুষ অস্বীকার করে, জাকাতটাকে জরিমানা মনে করে, তখন মনে করতে হবে কিয়ামত কাছাকাছি চলে আসছে। সুবহানাল্লাহ বলুন না। এরপরে আমার নবী বলেন, ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, সমাজে শিক্ষা ব্যবস্থা থাকবে। শিক্ষা ব্যবস্থাটা এমন একটি ব্যবস্থা হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দ্বীনের কোনো আলোচনা থাকবে না, ধর্মের কোনো লেখাপড়া থাকবে না। সায়েন্স থাকবে, বিজ্ঞান থাকবে, ভূগোল থাকবে, অর্থনীতি থাকবে, রাজনীতি থাকবে, পৌরনীতি থাকবে, অঙ্ক থাকবে, ইংরেজি থাকবে, বাংলা থাকবে, সব শিক্ষা থাকবে। কিন্তু ওই শিক্ষার ব্যবস্থার মধ্যে দ্বীনের, ধর্মের, ইসলামের কোনো শিক্ষা থাকবে না। বাস্তবতা আছে কি নাই? কিয়ামতের আলামত। শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা মুসলিম কান্ট্রির মধ্যে, শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা, এগুলো উঠেই দিচ্ছে। এটাকে আপনার এক্সট্রা দিয়ে দিচ্ছে। যার মনে চায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, মনে চায় না চাইলে সে না করবে, সে যা ইচ্ছা তাই শিক্ষা করবে। কিন্তু না, একটা মুসলমানের ফরজ সেই শিক্ষাটা অর্জন করা, ধর্মীয় শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা, যে শিক্ষার দ্বারা সে হালাল হারাম বুঝতে পারবে, জানতে পারবে, ওই শিক্ষাটা প্রত্যেকটা মুসলমান নরের জন্য ফরজ। কিন্তু ফরজ শিক্ষাটাকে বাদ দিয়া এখন দুনিয়ার যত আগদুম বাগদুম আছে সব শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। আমার নবীর কথা সত্য হচ্ছে। আমার নবী বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগে একটি আলামত প্রকাশ পাবে, শিক্ষা ব্যবস্থা থাকবে কিন্তু দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে না। ইসলাম শিখতে গেলে আপনি মাদ্রাসায় যাইতে হবে, এছাড়া সরকারিভাবে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই। কিন্তু মুসলমানদের উচিত প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষাটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া। সুকৌশলে মুরতাদেরা, নাস্তিকেরা ইসলামী শিক্ষাটাকে উঠায় দেওয়ার জন্য তারা চেষ্টায় লিপ্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা থাকবে কিন্তু ধর্মীয় শিক্ষা ব্যবস্থা থাকবে না। কিন্ডারগার্টেন খুলে দিছে, সকাল সকাল বাচ্চারা কিন্ডারগার্টেনে যায়। আগে সকাল সকাল বাচ্চারা কোথায় যাইতো? মক্তবে যাইতো। আপনার ছেলে, আমার ছেলে, আমার পূর্বপুরুষদের বাচ্চা কাচ্চারা, সবার ছেলে মেয়েরা সর্বপ্রথম অন্য পড়াক আর না পড়াক, সর্বপ্রথম মুসলমান চিন্তা করত ছেলেটাকে মক্তবে পাঠায়। মক্তবে পাঠাইলে কি শিক্ষা করবে? কোরআন শিক্ষা করবে। কি শিক্ষা করবে? কোরআন শিক্ষা করবে। এই মনোমানসিকতা প্রথমে ছিল, কিন্তু এখন কিন্তু আর এটা নাই। কোরআন শিক্ষা করতে যারা যায় মনে করে এরা দুর্বল, কোরআন শিক্ষা করতে মক্তবে যারা যায় মনে করে ওরা গরিব, কোরআন শিক্ষা করতে যারা হুজুরের কাছে যায় মনে করে এদের টাকা পয়সা নাই, এই জন্য ওরা মক্তবে পড়ায়, হুজুরের কাছে পড়ায়। আর ওদের টাকা আছে, মাসে ৫,০০০ টাকা দিয়া ইংলিশ শিখাচ্ছে, অঙ্ক শিখাচ্ছে, এমনকি ওই যে হারমোনি শিখাইবার জন্য এই টিচারকেও ৫,০০০ টাকা মাসে দেয়। আর হুজুরে পড়াইবো?
100 টাকাই নাকি হুজুরের বেশি হয়ে যায়। জোরে করে নাউজুবিল্লাহ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো শিক্ষা, ধর্মীয় ভাবে ধর্মীয় শিক্ষা যেন সমাজে আর না থাকে। আপনি যখন টাকা পাবেন না, একজন শিক্ষক পাবেন না, একজন উস্তাদ পাবেন না পড়ানোর জন্য, এভাবে আস্তে আস্তে ধর্মীয় শিক্ষা কি হয়ে যাবে? উঠে যাবে। ওয়াতার রাজুলু ইমরাতাহু, এরপরে আমার নবী বলেন আর একটা আলামত হলো বাস্তবতার দিকে খেয়াল করবেন। নবীজি বললেন যখন দেখবে পুরুষেরা নারীদের আনুগত্য করে, স্বামীরা নারীর হুকুম ছাড়া, বিবির হুকুম ছাড়া চলতে পারে না। স্বামী ঘরে গেল বিবির জিজ্ঞেস করতে হয়, বাহিরে গেল জিজ্ঞেস করতে হয়। স্বামী এমন এক পুরুষ হইল, আগের বিবিরা স্বামীর হুকুম ছাড়া ঘরের বাহিরে যাইতে পারছে না। যখন তুমি দেখবে পুরুষেরা বিবির হুকুম ছাড়া, স্ত্রীর হুকুম ছাড়া কোথাও যাইতে পারে না, পুরুষেরা স্ত্রীর হুকুম ছাড়া, আদেশ ছাড়া কিছুই করতে পারবে না, নবীজি বলেন তুমি মনে করবে এটা হচ্ছে কিয়ামতের আলামত। বাস্তবতা সমাজে আছে কি নাই? কে বলেন আছে কি নাই? নিজের ঘরে একটু নিজে হিসাব করে দেখেন, কয়জনের বিবি আপনার কথায় চলে, আর কয়জন মানুষ আমরা বিবির কথা চলতে হয়। আমাদের ঘর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত নারীদের আনুগত্য আমাদের করতে হচ্ছে। নবীজি বলছেন যেই দেশে, যেই সমাজে, যেই ঘরে নারী নেতৃত্ব চলে, সেই দেশে, সেই সমাজে, সেই ঘরে কোনদিন আল্লাহর রহমত নাজিল হবে না। নারীদের নেতৃত্বে চলা, নারীদের আনুগত্যে চলা, এটা কিসের আলামত? কিয়ামতের। ওয়াকা উম্মাহু, এরপরে আরেকটা আলামতের কথা বলছেন, যখন দেখবি সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যায়, মায়ের অবাধ্য, মারে কিছুতেই মানতে রাজি না, বিবিকে মাশাআল্লাহ ছাড়তে রাজি না, মাকে কষ্ট দিতে রাজি, ঘরের বাহির করতে রাজি, কিন্তু হাজারো অপরাধ করলেও বিবিরে ঘরের বাহির করতে রাজি না। যখন দেখবে এই আলামতগুলো প্রকাশ হচ্ছে সমাজে, তখন মনে করবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। সমাজে কিন্তু এরকম চলতেছে। কত মা ঘরের বাহিরে, কত মা 60-70 বছর বয়স, 80 বছর বয়স, এখনো নিজে পাক করে খাইতে হয়। বধূ আনছে ঘরে, শখ করে সন্তানের বউ একটা দিন মাকে পাক করে খাওয়ায় না। মারে পাক করে খাওয়াইলে তার কি লাগে? কষ্ট লাগে। আর মাও এমন মা, যা তোরা কষ্ট দিতাম না, আমি নিজে পাক করে খাবো। মা একটু অভিমান করে পাক করে, বউ মাশাআল্লাহ সেদিকে খুশি হয়ে যায়। ঠিক আছে, বেজালটা ঘর থেকে বেরিয়েছে, বানিয়েছে, যত টাকা লাগে দিয়া দিও, এটা পাক করে খাইবার আমরা খাবো। এরকম সন্তান আছে কি নাই? রাসূল বলছেন যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে, তখনই বুঝবে কিয়ামত সন্নিকটে, কিয়ামত কাছাকাছি সময় চলে আসছে। এরপরে আমার নবীজি বলেন ওয়া'আদনা সাদিকাহু, বন্ধু বান্ধব সব কাছাকাছি চলে আসবে। ওয়া আকসা আবাহু, কিন্তু নিজের বাবা দূরে থাকবে। আড্ডা করবে পড়োশী লইয়া, মেল করবে পড়োশী লইয়া, প্রতিবেশী লইয়া, অনুষ্ঠান করবে প্রতিবেশী লইয়া, কিন্তু নিজের বাবার খবর রাখবে না, নিজের বাবাকে সেই কাজে অংশগ্রহণ করাবে না, শেয়ার করাবে না। বাবারে বাদ দিয়া পর পুরুষ লয়া, পর মানুষ লয়া চলবে, বন্ধু বান্ধব লয়া চলবে। আমার নবী বলেন যখন সমাজে দেখবে এই অবস্থা, তখন মনে করবে কিয়ামত কাছাকাছি সময় চলে আসছে। সুবহানাল্লাহ। একটু মিলাইবেন বাস্তবতা সমাজে আছে কি নাই। আমার নবী 1500 বছর আগে বলে গিয়েছেন, বাস্তবতা আস্তে আস্তে কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে, প্রতিফলন হচ্ছে, বাস্তবতার বিকাশ ঘটছে। রাসূল বলে গিয়েছেন 1500 বছর আগে, সমাজ কিন্তু এখন আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে।
ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যায় বেড়াগিরি দেখাইব, এটা একটা কিয়ামতের আলামত। মসজিদে যায় পাওয়ার দেখাবে, মসজিদে যায় উঁচা গলায় বড় গলায় কথা বলবি, গড়ে যেরকম কথা বলে, গড়ে যায় যেরকম ভাবে মোটা গলায় কথা বলে, ছেলেরে তাইস মারে, বউরে তাইস মারে, তাই মসজিদে বেড়াগিরি দেখাইয়া মনে করেন এদিক দিয়ে তাইস মারবো, হেদিক দিয়ে তাইস মারবো, ফ্যানটা চলে না কেড়ে, বাতিটা নষ্ট করে, এই করে না কেড়ে, সেই করে না কেনে। রাসূল বলেন এটা একটা কিয়ামতের আলামত। কারণ মসজিদ উঁচু সুরে কথা বলার জায়গা না। মসজিদ তোমার বাজার, তোমার দোকান, তোমার অফিস, তোমার ঘর মনে করিও না, এটা আল্লাহর ঘর। মসজিদ এখানে আসবে শুধু কেবল আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। এখানে দুনিয়াবি কোনো কথাবার্তা অথবা দুনিয়ার কোনো আচার আচরণ ব্যবহার মসজিদের ভিতরে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল ইয়াউমি আরজালাহুম। নবীজি বলেন নেতৃত্বস্থানীয় সম্মানিত লোক, শিক্ষিত লোক, জ্ঞানী লোক দূরে সরে যাবে। যারা মূর্খ, ফাসিক, যারা ফুজ্জার, পাপিষ্ঠ, এদের কাছে ক্ষমতা যাবে। আর এরাই সমাজের মধ্যে তারাই ক্ষমতা দেখাবে, আর তারাই সমাজটাকে নেতৃত্ব দিবে। বাস্তবতা আছে কি নাই? সমাজে আজকে নামাজ নাই, রোজা নাই, হক হালালের বাজ বিচার নাই, সুদখুর এক নম্বর, ঘুষখুর এক নম্বর, জেনাখুর এক নম্বর, মদখুর এক নম্বর। টাকা আছে, তার দাম আছে, ঠিক কিনা? আপনি নীতিবান, আদর্শবান, চরিত্রবান, আপনি জ্ঞানী, শিক্ষিত, আপনার শিক্ষা দীক্ষা জ্ঞানের কোনো অভাব নাই, কিন্তু আপনার কথার কোনো মূল্য নাই। ও যে ফাসিক, ও যে ফুজ্জার, ও যে পাপিষ্ঠ আপনি জানেন, জানার পরেও তার কাছে নেতৃত্ব থাকে, এটা একটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপরে আমার নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, আপনি তাকে সম্মান করতে হয়, ইজ্জত দিতে হয়। কেন ইজ্জত দেন, কেন সম্মান দেন? তার ভয়ে, তার ভয়ে, তার মর্যাদার দিকে লক্ষ্য করে নয়, তার ইজ্জতের দিকে লক্ষ্য করে নয়, তার জ্ঞান গরিমা গুণের কারণে তাকে আপনি সম্মান দিচ্ছেন না। সম্মান দিচ্ছেন কেন? ভয়ে। আমি যদি সম্মান না দেই, আমি যদি সালাম না দিই, পরের দিন রাস্তায় আটকাই ফেলবে, আমাকে যা ইচ্ছা তা বলে ফেলবে, আর সুযোগ পেলে যা ইচ্ছা তা করে ফেলবে। অনেক মানুষ সমাজে এরকম আছে কি নাই? আপনি অন্তর থেকে ঘৃণা করেন, ও জানেন খারাপ লোক, ও জানেন পাপিষ্ঠ, ফুজ্জার, ও ডাকুক, ও সন্ত্রাস, আপনি জানেন, তারপরও সামনে পড়লে তাকে সম্মান দিতে হয়। এই সম্মানটা কি ইজ্জতের কারণে দিচ্ছেন না ভয়ে দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সমাজের পরিস্থিতি এমন হবে তখন মনে করবে কিয়ামত কাছাকাছি সময় চলে আসছে। সুবহানাল্লাহ বলুন না। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, গায়ক গায়িকা, বাদ্যযন্ত্র তখন সমাজে বেড়ে যাবে। এগুলোকে মনে হবে এগুলো মামুলি বিষয়, এগুলো কোনো হারাম বিষয় না, বস্তু না। যে যেমনি পারবে গান গাইবে, আর যে যেমনি পারে বাদ্যযন্ত্র নিয়ে তারা নাচ গান করতে থাকবে। এই সমস্ত কাজে মানুষ বেশি লিপ্ত হয়ে যাবে, এই কাজগুলোর কিছুই মনে করবে না। বাস্তবে একটু খেয়াল করবে, দেখবেন সব কাজ এখন চলতেছে, বাধা দেওয়ার আর কেউ নাই। যার যা মন চাচ্ছে, যার যা করার ইচ্ছা হচ্ছে, সে ডান্স করতেছে, নাচ গান করতেছে। আপনি ডেস্ক লাগাইয়া যেখানে ইচ্ছা সেখানে যা মন চা তা করতেছে। একটা মুসলমান কিছু বলার সাহস নাই, নাই নাই নাই। আপনি আপনার ঘরকে সামলাইতে পারেন না, আপনার পাড়াকে আপনি সামলাইতে পারেন না। একটা বিয়ে শাদীর অনুষ্ঠানে এগুলো করতেছে, একটা মুসলমানের অনুষ্ঠানে এগুলো করতেছে, একটা বাড়িতে কোনো কিছু করতে গেলে এই ধরনের কাজগুলো করতেছে, কিন্তু বাধা দেওয়ার কেউ নাই। এরপরে ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করা, এটা এজি হয়ে যাবে, এজি। মদ পান করাটা, শরাব, মদ, তারপরে আপনার যে সমস্ত নেশাজাতীয় দ্রব্য আছে এগুলোকে এখন এজি মনে করবে। রাসূল বলেন যখন
এগুলো এজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, এগুলো মানুষের প্রচলনের মধ্যে বেশি হয়ে যাবে, তখন মনে করবে কিয়ামত কাছাকাছি সময়। ওয়ালান আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর বর্তমান যুগের লোকেরা তার পূর্ববর্তীদেরকে লানত দিবে, অভিশাপ দিবে। কি অভিশাপ? যে আমরা এই করতে পারছি, সেই করতে পারছি, তারা কিছুই করতে পারে নাই, তারা আমাদেরকে বিপদে ফেলাই গেছে, তারা আমাদেরকে এই করে গেছে, সেই করে গেছে, তারা আমাদের দেশ উন্নয়ন করতে পারছে না, তারা আমাদের সমাজ উন্নয়ন করতে পারছে না, তারা আমাদেরকে ঘর বাড়ি দিতে পারছে না, তারা বড় বড় অট্টালিকা তৈরি করতে পারছে না, ওগুলোর উপর লানত। এই ধরনের মনোভাব তৈরি হয়ে যাবে, নিজেরা অনেক বড় মনে করবে। এটাও কিসের আলামত? কিয়ামতের আলামত। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন একটা বাতাস শুরু হবে, প্রচন্ড বাতাস শুরু হবে। ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে ঘন ঘন। ওয়া খাসফান, ভূমিধস, এই জায়গাটাই বাজে বগা, ওই জায়গাটাই এই দেশটা সাগর তলে যাবে, ওই জায়গাটা নদীর তলে যাবে গা, এই ধরনের ভূমিধস তখন আসবে বেশি। ওয়া মাসখান ওয়া কাযাফান, আরেকটা বিষয় হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, চেহারার রং, চেহারার সৌন্দর্য, চেহারার আকৃতি নষ্ট হয়ে যাবে। এরপরে আবার পাথরের বৃষ্টিও হবে। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি বলছেন একটা কথা, ও আয়াতিন তুতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতুতাবা, একটা মালা ছিঁড়ে গেলে তার দানাগুলো যেরকম ভাবে খসে পড়বে, তাসবিহ ছিঁড়ে গেলে যেরকম দানাটা খসে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কাছাকাছি সময়ে তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেরকম তার পুঁতিগুলো, দানাগুলো টপ টপ করে পড়বে, কিয়ামতের কাছাকাছি সময়ে এইভাবে এইরকম আলামতগুলো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দেখা দিতেই থাকবে। একদিন হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আলামতগুলো বুঝে নিজেদেরকে সংশোধন করে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন।